আসসালামু আলাইকুম। আসলে বড়চনা বাজার থেকে মাঝে মধ্যেই অটো বা অটো ভ্যান মোটরসাইকেল হারানো যায়। তো আমরা বারবার সতর্ক করার পরেও এই জিনিসগুলো ঘটছে। তো আমরা চিন্তা করতেছি যে আগামীকালকে আমরা বাজারে মাইকিং করে দেব যে যার যার অটো বা ভ্যান আপনারা নিজ দায়িত্বে রাখুন এবং তালা দিয়ে রেখে যান। আর এইখানে যে অটো সমিতি আছে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছে তোমরা একটা লোক দাও যে সার্বক্ষণিক এই অটোগুলা পাহারা দিবে, কে রেখে যাচ্ছে আর কে নিয়ে যাচ্ছে। তো সিসি ক্যামেরা আছে দোকানে, সিসি ক্যামেরা থাকলেও সেগুলাই ওই চেহারাগুলো ধরা পড়ে না, যার জন্যে আমরা আরও বেশি সমস্যাতে আছি। আর অটো ভ্যানগুলা এরকম এদের কোনো নাম্বার নাই বা কোনো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও নাই, তারপরও তারা রেখে চলে যায়। কিন্তু এটা যদি তালা দিয়ে থিয়ে যেত তাহলে তার জন্য এটা ভালো ছিল, আর আমরা যারা বাজার পরিচালনা করি আমাদের জন্য একটা সুন্দর হতো। যাই হোক, আমরা চেষ্টা করছি যাতে যা হয়ে গেছে আর আগামীতে যাতে না হয়, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সতর্কমূলক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। ভ্যান সমিতি, অটো সমিতি সবার সাথে কথা বলেছি এবং আগামীতে আমরা এটা নিয়ে বড় রকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছি। আসসালামু আলাইকুম। আসলে বড়চনা বাজার হাটের দিনের বেলায় ইজারাদাররাই বাজার কন্ট্রোল করে। আমরা রাত্রিবেলায় আমাদের বণিক সমিতি আন্ডারে কিছু নাইট গার্ড আছে 9 জন, তাদেরকে দিয়ে আমরা বাজার পাহারা দিই। দিনের বেলায় তো আমাদের এই কে বা কারা এই অটো রিক্সা ভ্যান বা যে কোনো জিনিস রেখে যায়, তারা যদি ভালোভাবে তালা শিকল দিয়া আটকাইয়া আলাদা তালা ব্যবহার করে, আমার মনে হয় এই জিনিসটা হবে না। এটা এই কিছুদিন পরই আমাদের বড়চনা বাজারে হাটের দিন হলে এই অটো রিক্সাগুলা, সইয়ালা অটোগুলা, এগুলা হারানো যায়। আমরা এর আগে একবার বসছিলাম, বসার পরে আমরা অটো অফিসের লোকজন যারা অটো পরিচালনা করে তাদেরকে নিয়ে বসছিলাম। বসার পরে তাদেরকে আমরা নানান উপদেশ দিলাম যে তোমরা এগুলা কন্ট্রোল করো, না হলে তো এইভাবে যদি চুরি হয়, বাজারে বদনাম হয়, আমাদের মান ক্ষুণ্ণ হয়। আমরা তাদেরকে এমন অফার দিচ্ছি যে একটা চোর ধরিয়ে দাও, আমাদের পুরস্কৃত করা হবে। অটোগুলো আমাদের বাজারে মাঝে মধ্যেই চুরি হয়, কিন্তু তারাও কোনো পদক্ষেপ নেয় না। যাদের ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের লোকে ভালো জানে যে কী হলে কীভাবে এটা প্রতিকার করা যায়। আমরা তাদেরকে অনেক বুঝিয়েছি, উপদেশ দিয়েছি। তবে আমাদের বাজারে বণিক সমিতি যে সিসি ক্যামেরা থাকা দরকার, এটা আমরা এখনো কোনো সমিতিকে পাস করতে পারি নাই, বা সিসি ক্যামেরায় তো চুল ধরা যায় না, চেহারা যায় না। আমি আমাদের বাজারে অনেক সিসি ক্যামেরার সামনে থেকে চুরি হয়েছে, এগুলা আমরা শনাক্ত করতে পারিনি। তো আমার মনে হয় যাদের যার জিনিস সেও যদি একটু সতর্ক হয়, আমরা যারা বাজার পরিচালনা করি আমাদের আরও সতর্ক হওয়া দরকার। ইনশাল্লাহ হবো, যাদের চুরি না হয় এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করার চেষ্টা করব। আমি অচিরেই এই বাজারে মাইক মেরে প্রচার করবো যে এইভাবে অটো ভ্যান বা যে কোনো জিনিস যার জিনিস সে যেন রক্ষিত করে, এবং আমরা যারা আছি আমরাও যাতে আরও সচেতন। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের বড়চনা বাজারে মাঝে মধ্যে অটো, মোটরসাইকেল, ভ্যান, সাইকেলও অনেক হারানো গেছে। আমরা এটা অনেক এর আগেও চোর ধরা পড়ছিল, আমাদের মুন্সিদের একটা মোটরসাইকেল চোর ধরা পড়ে, এটা মোটামুটি অনেক কি হয়েছে, আইনের আওতায় নিয়ে দিয়েছিলাম। আসলে সিসি ক্যামেরা আছে অনেক দোকানে আছে, থাকলেও ওটা আসে না, চেহারা বোঝা যায় না আর কি। অনেক কিছু হয়, গলা দেখা যায়, মানুষ চিনতে পারা যায় না আর কি। তাতে বণিক সমিতির সভাপতির সাথে আলাপ হয়েছে,
চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ হচ্ছে। আমরা মোটামুটি দোকানে আলাপ করে মাইকিং নিয়ে আমরা মারতাছি, মারমু, সাথে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব আর কি। ইনশাল্লাহ আমরা সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। তো আর মাইকজন মারমু যার যার মাল, মোটরসাইকেল, অটো, ভ্যান, সিএনজি আর সাইকেল, যার যার মাল যার যার হেফাজতে রাখা দরকার, রাখতে হবে। আর যেহেতু বড় বাজার, কার কার মাল কেনা তৈরি করে এটা নিজেরটা নিজে হেফাজতে রাখার দরকার আর রাখতেও হবে। আমাদের বাজারে তো ওইরকম কোনো লোক নাই আর রাখার জন্য। আর অটো রিক্সা, অটো ভ্যান, অটো যারা সে অটো অনেকে তালাও দেয় না, আর অনেকে চাবি সহ রাখা জায়গা বলে এরকম হয়। একটা চাবি সহ রাখা যায় কিচ্ছি সেরা কোনো বড় সেরা বছর মাসে, হ্যাঁ মানে চার্জল সহ, সাইকেল সহ, মোটরসাইকেল সহ ভেঙে আছে, পরে মোটরসাইকেল 10 লাখ জরিমানা উঠেছে অটো হাল, এই অবস্থা হয়। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আমরা যে ব্যবস্থাটা আপাতত এই পর্যন্ত ছিল, আমাদের রাত্রে নাইট গার্ডের ব্যবস্থা আছে। দিনে আপাতত যার যার দায়িত্বে এইভাবে রাখা হয়, কিন্তু বাজারের পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরাও নাই, বা আমাদের যে বণিক সমিতির পক্ষ থেকে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই। আমরা হলে যার যার যদি দোকানে কেউ ব্যক্তিগতভাবে করে থাকে ওইটার উপরে নির্ভরশীল। তো আমরা আপনারা এই অবজেকশনটা অনেকে দিতেছে, তা আমরা চিন্তাধারা করতেছি বাজারের কিছু সিসি ক্যামেরা দিয়ে আমার বাজারটা মনিটর করার জন্য। তবে একটু সময় লাগবে, কর্তৃপক্ষ আছে আমাদের উপর, আমরা পরামর্শ করে যদি করতে পারি অতি শীঘ্রই আমরা করবো ইনশাআল্লাহ।